বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই গাছটা হলো হাতিশুল গাছ বলে, আর আমাদের বরিশালে বলে আপনার কুহুল্লেজি বলে বরিশালের ভাষায়, কিন্তু ঢাকায় বলে হাতিশুল। তো যাই হোক দর্শক, এই হাতিশুল গাছ নাকি এই গাছ চোখে দিলে, রস দিলে চোখের সমস্যা থাকলে ভালো হয়। তো আমার অবশ্য জানা নাই, তো গাছটা জঙ্গলে গিয়ে দেখিয়া একটা ভিডিও করলাম যে যদি কারো উপকারে আসে গাছটা। তো অনেক গাছ আছে এই জঙ্গলের ভিতরে, দেখেন হাতিশুল গাছ, এই যে দেখেন হাতিশুল গাছ। এই গাছগুলো নাকি উপকারী অনেক। তো উপকারী গাছ দেখে আমি ভিডিও করলাম। আপনাদের যদি কারো এই গাছ প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাইয়েন। কমেন্টে জানালে আমি অবশ্য আপনাদের গাছ সংগ্রহ করে দিতে পারবো। আর আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। অবশ্য আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না, শুধু ভিডিওটা একটু দেখেন আর একটু শেয়ার দিয়েন যাতে ভিডিওটা ভাইরাল হয়। এই জন্য, কারণ সবাই তো আর টাকা চায় না, মানুষ চায় মানুষের সাহায্য। তো আশা করি সবাই সাহায্য করবেন। শুধু আপনার একটা শেয়ারে যদি উপকার হয় তাহলে উপকার করেন। দেখতে থাকেন দর্শক। এই যে আপনার এই গাছটা, এটার হাতিশুল গাছ বলে ঢাকা শহরে। আর একটা গাছ আছে আমাদের দেশে বলে কপাল ফুটানি গাছ। তো দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন গাছটা, এই গাছটাও নাকি খুব উপকারী, ক্যান্সারের নাকি উপকার হয় গাছটায়। তা আমার জানা নাই কীভাবে সেবন করতে হয়। তো যদি কারো প্রয়োজন হয় এ ধরনের গাছ তাহলে আমাকে নক দিয়েন, আমি আপনাদেরকে গাছ পৌঁছে দেব। কারণ অনেকে জানে কীভাবে সেবন করতে হয়, কিন্তু আমি সেবন করিনি কখনো, যার কারণে এটা আমি জানিও না। তবে মানুষ বলে যে এটা উপকারী গাছ। যেমন এই যে আমাদের বরিশালের ভাষায় বলে কপাল ফুটানি গাছ। আবার ঢাকা শহরে দেখছি এই গাছটা রান্না করেও খায়, একদম নরম গাছটা, তুলতুলে। তো যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।